গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। আজকে তো মঙ্গলবার, সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। বিছনা টিছনা তোলা হয়ে গেছে সব কিছু। আর মিষ্টিও এসে গেছে, মিষ্টিও রান্না টান্না করছে। তো এখন বাজে 11:30 মতন, আর একটু পরে যাব, চান টান করবো, পুজো টুজো আছে। তারপরে আজকে জিমও আছে, যদিও মঙ্গলবারটা জিমটা যেতে আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু দুদিন জিম কামাই করেছি, বুধবারও যায়নি, শুক্রবারও যায়নি, এত গরমে যেতেই ইচ্ছা করছিল না বলে যায়নি। তা আজকে আবার তো জিম আছে, দেখি আজকে তো ইচ্ছা আছে একটু যাওয়ার, আর কতই বা কামাই করব গরমের জন্য। যাই হোক, চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি, আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। পাখাটা বন্ধ করে রেখেছি তো, মানে মনে হচ্ছে না অসহ্য লাগছে আর কি, এত গরম লাগছে। আসলে আমাদের ওপরেও প্রচণ্ড গরম, তো ওই জন্য আরও যেন মানে অসহ্য একটা গরম লাগে আর কি। চলো, চান টান করে চলে এলাম ঘরে। এখন যাব ওপরে পুজো করতে। দীপা এসে গেছে, সব কাজকর্ম নিচে করবে, আর আমি উপরে পুজোটা করে চলে আসবো। পুজো করতে একটু তো সময় লাগে, 1-1.5 ঘন্টা তো লেগেই যায়। পাঁচমারি থেকে একটা ক্রিম নিয়ে এসেছিলাম, খুব ভালো, ভীষণ ভালো ক্রিমটা। ওটাই আমি একটু সানস্ক্রিন দিয়ে রোজ মাখিয়ে, যে ক্রিমটা খুব ভালো। মেখে নিই পাউডার। পুজো করে চলে এলাম রান্নাঘরে, এই যে তাপসের বসিয়ে দিলাম ভাত, আর আমি এবার একটুখানি খেয়ে নেবো। সকাল থেকে খাওয়া তো হয়নি, আর ওষুধও খাওয়া হয়নি, এবার একটু খাবো, খেয়ে ওষুধ খাবো। আর মিষ্টি আজকে করে দিয়ে গেছে, এখানে দেখো, এখানে একটু সুজি করে দিয়ে গেছে। এই যে সুজিটা যায় না কেমন হচ্ছে, সাদা সাদা সুজি হয়ে গেছে দেখছি, ভাজেনি আসলে সুজিটা। আর এখানে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি, আর এখানে আমি বলেছিলাম একদম কম পরোটা করবে, 4-5টা মতো, তাই করে দিয়ে গেছে। চলো, আমি এখন একটুখানি খাবো প্রসাদ, তারপরে পরে সব দুপুরবেলায় যা খাবার খাবো, এখন একটুখানি প্রসাদ খাবো। চলো, চলে এলাম ঘরে, এসেই দেখো একটুখানি টিভি চালিয়ে দিয়েছে। এই যে একটুখানি টিভি চালিয়ে, কারণ সব কাজ হয়ে গেছে, কোনো কাজ নেই, তারপর সে ভাতও বসিয়ে দিয়েছি, আর একটুখানি টিভি চালিয়ে দিলাম। আর এই যে একটু নিয়ে নিয়েছি প্রসাদ, এখন একটু বসবো, খাবো, টিভি শুরু হয়ে গেল। তারপর সে ভাত হয়ে গেছে, এখানে বেসিনে ভাত উপর দিয়ে দিলাম, আর মাইক্রোওভেনে মাছটা গরম বসিয়ে দিলাম, এখন ওকে দিয়ে দেবো খেতে। আজকে কিন্তু দেখো রোদ থাকলেও মানে ওর মানে রোদের ইয়েটা অনেকটা কমে গেছে, অত চড়া রোদ কিন্তু আর নেই, অনেকটাই রোদের তাপটা কমেছে আর কি। কিন্তু গরম তো আছেই, তবুও রোদের তাপ কমেছে। মানে কদিন আগে মানে যা রোদের তাপ ছিল, মানে ছাদে আসা যাচ্ছিল না, সেটা একটু কমেছে। কিন্তু এত যে জল তেষ্টা পাচ্ছে না, বলার না, প্রচণ্ড প্রচণ্ড। চলো, দেখো ওপরে এই যে জলের বোতল নিয়ে নিলাম, এই জলের বোতলটা ওপরে ফ্রিজে রেখে দেবো, নাহলে জানো তো প্রচণ্ড জল তেষ্টা পায়, এবার একটু ঠান্ডা জল না খেলে না হয়ই না। তাই জলের বোতলটা ওপরের ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর ওপরে ফ্রিজে একটা জলের বোতল মনে হয় রেখেছি, ওটা একটু এখন নেব। উপরে রাখলে অসুবিধাও হয়, কিন্তু কি করবো, এই গরমে তরকারি টরকারি সব খারাপ হয়ে যাবে যদি না রাখি। হ্যাঁ, এই যে একটা রেখে গেছিলাম, ওটা এখন নেব।
তরকারিটাকে সব ঢুকিয়ে দিয়েছি যা ছিল দইটই ওপরে ফ্রিজে, নাহলে রাত্রিবেলা ওরে বাপরে। এই যে এটা নিয়ে নেবো এখন। তোমাদের অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, কেন ফোনটা আমার কাছে ছিল না, আর ফোনটা একটু চেঞ্জ করা হলো, এটা একটা নতুন ফোনে ভিডিও শুরু করলাম আবার আর কি। অনেকক্ষণই ফোনটা আমার হাতে ছিল না, সেই জন্য ফোন করতেও পারিনি, এই সরি ভিডিও করতেও পারিনি, সরি ফোনটা ছিল না বলে ভিডিও করতে পারিনি আর কি। তা চলো অনেকক্ষণ পরই এলাম, তা এখন জিম থেকে এসে চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে একটুখানি এখন এই যে টিভিটা চালিয়েছি, একটুক্ষণ টিভিটা দেখবো। আগের ফোনটার ছবিও না কিরকম হেজি হেজি আসছিল, আশা করি এই ফোনের ছবি ভালোই আসবে। তোমরা যারা ভিডিও দেখবে তারা আমাকে জানিও যে এই ফোনের ছবি কেমন আসছে, আশা করি ভালোই হবে। আজকে রাত্রিবেলা রুটি খাওয়ার একটু তরকারি তৈরি করব, তাই জন্য দেখো নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, এখানে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ঘি। তো এবার একটু দেবো এর মধ্যে ঘি। একটু ঘি দিয়ে দিলাম, অনেকটা আলু মরিচের মতনই জানো তো, যেমন করে আলু মরিচ করে অনেকটা ওরকম। এবার ঘিয়ের ভেতরে দেবো লঙ্কাগুলো। লঙ্কাগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুগুলো দেব। জাস্ট একটু ঘিয়ে লঙ্কাগুলো নেড়ে নেবো জানো, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ঠিক আছে, এইবার কিন্তু আলুগুলো হাতে করে একটু ভেঙে ভেঙে এরকম করে করেই দেবে জানো, কাটাকুটি করবার দরকার নেই, এরকম করে ভেঙে ভেঙে আলুগুলো। ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে না শক্ত হয়ে গেছে, আর যা গরম না বাইরে কিছু রাখতেও ভয় করে। আলুগুলো এরম করে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। ঘি দিয়ে করা হলে না গন্ধটা ভালো লাগে না। এখন হয়ে গেছে মোটামুটি তৈরি, নুন টুন দিয়ে দিয়েছি, এবার কিন্তু একটু দেব গোলমরিচ। আর যারা ঝাল কম খাও না তারা গোলমরিচটা না দিলেও পারবে, কোনো অসুবিধা নেই, শুধু লঙ্কা দিয়ে আর ঘি দিয়ে খাবে। আবার যারা ঘি খেতে ভালোবাসো না তারা আবার তেল দিয়েই করে নেবে, সাদা তেল দিয়ে করবে, ভালোই লাগবে দেখবে খেতে, গরম গরম রুটির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে এটা। আর আমার এই কাঁচা লঙ্কাটা দিলে না ওই ওই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিই আমি। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, এখন 11:30 বেজে গেছে। যাই হোক, আজকে ব্লগ কিন্তু একটু ছোটোই হবে, ব্লগটা খুব একটা বড় হয়নি, কারণ মাঝখানে অনেকটা সময় আমার কাছে ফোন ছিল না, ওই সময় আমি কোনো ভিডিওই করতে পারিনি। তো যেটুকু পেয়েছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করব, সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আমি চুলে দেখো তেল টেল একটু দিয়ে চুলটা আঁচড়িয়ে নিলাম, কেন এত গরমে না ভেতরে কিরম গরমে চুল ভেজা ভেজা হয়ে যাচ্ছে, শ্যাম্পু বেশিও করতে হচ্ছে, ওই জন্য একটুখানি তেলও দিয়ে নিলাম। তো চলো, ওই পাখাটা বন্ধ করে গেছি, প্রচণ্ড গরম করছে। আজকে ভিডিওটা শেষ করলাম, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।